দেখো তো আজকের লাঞ্চ থালিটা তোমাদের কেমন লাগলো? আমার তো ভীষণ পছন্দের। আজকের লাঞ্চ থালিতে আছে স্যালাড, গরম গরম ধোয়া ওঠা ভাত, দুধ শুক্তো আর ডিমের হাড়বড়ার ঝোল। আমার কিন্তু এরকম সাদা বাটা বাঙালিয়ানা খাবার খুব ভালো লাগে। তবে জানো তো, এই প্রথমবার কিন্তু আমি দুধ শুক্তো বানালাম। তোমরা জানিও তোমাদের কেমন রেসিপিটা লাগলো। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। পটল, বেগুন, আলু, উচ্ছে, সজনে ডাঁটা, কাঁচা কলা আর কাঁচা পেঁপে আমি কিন্তু এগুলো ইউজ করেছি। তারপরে দেখো, আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব কড়াইয়ের মধ্যে জিরে আর পাঁচফোড়ন দিয়ে। তারপরে কড়াইটা গরম হওয়ার পর সর্ষের তেল দেব, কলাইয়ের ডালের বড়ি আর মুসুরির ডালের বড়ি ভেজে নেব। তারপরে ওই একই তেলের মধ্যে আমাদেরকে সব সবজিগুলো এক একবার করে ভেজে নিতে হবে। আমি কিন্তু সামান্য নুন দিয়ে ভেজেছিলাম। তারপরে আরেকটা স্পেশাল জিনিস অ্যাড করব এই রান্নাতে, সেটা হচ্ছে পোস্ত আর কাজু বাটা। এই রেসিপিটা আমার মায়ের থেকে নেওয়া। তো আমি মাকে জিজ্ঞাসা করে করেই করেছি। প্রথমবার মায়ের হাতের ছোঁয়ার রান্নার টেস্ট পেলাম। এত দূরে থাকি তো মায়ের রান্নাগুলোকে খুব মিস করি। তো মাকে জিজ্ঞাসা করে করেই সমস্তটা করেছি। এখানে দেখো সব কিছু কিন্তু আমি ভেজে নিয়েছি খুব ভালোভাবে, মানে 70% কিন্তু ভাজা হয়ে গেছে, কুক হয়ে গেছে। তারপরে কিন্তু আবার ওই একই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কার পাঁচফোড়ন দেব। দেন দেন ভেজে রাখা যেই আলু, সজনের ডাঁটা, কাঁচা পেঁপে আর কাঁচা কলাগুলোকে আবারও কিন্তু একটু সামান্য নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আজকে বানাবো দুধ শুক্তো, তো আমি এখানে কিন্তু গরুর দুধ ইউজ করছি। তো এক বাটি দুধ দিয়েছি আর ওই মাপেরই কিন্তু এক বাটি জল দিয়েছি। আর আজকে আমি বানাবো কুকমির শুক্তো মশলা দিয়ে রেসিপিটা। কুকমির শুক্তো মশলা রেসিপিটা কিন্তু আমি এই প্রথম ইউজ করলাম, তবে এর টেস্টটা কিন্তু খুব দুর্দান্ত। তারপরে দেখো জল দেওয়ার পর একটু ফুটে আসার পরে কিন্তু কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে আবারও ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিলাম। বেগুন, পটল ভাজা আর হচ্ছে উচ্ছে ভাজা। তারপরে ওই শুক্তো মশলাটাকেও অ্যাড করে দিলাম। আর এই যে ভাজা মশলা আগে থেকেই ভেজে রেখেছিলাম, এটা কিন্তু আমি হামালদিস্তায় ছেঁচো করে নিয়েছি। তারপরে কিন্তু ভেজে রাখা বড়িও অ্যাড করে দিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাতে করে সবজিগুলো কিন্তু ঘেঁটে হয়ে যেতে পারে। ভাজা মশলা দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, তার থেকে ফ্লেভারটা কিন্তু চলে যেতে পারে। তারপরে লাস্টেই দিয়ে দেবো আমার ঘরে বানানোর এই ঘি, আর গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। দারুণ